নমস্কার বন্ধুরা, আমি রাজন হায়ার ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, হায়ারের ফ্রন্ট লোড ওয়াশিং মেশিন চলতে মাঝপথে বন্ধ হয়ে যদি FC2 এরর চলে আসে, তাহলে আপনারা কিভাবে চেক করবেন মেশিনটিকে, কোথায় কি সমস্যা হয়েছে, আজ আমি তার বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওয়াশিং মেশিনটি চলছে, ওয়াশিং মেশিনের ডিসপ্লেতে FC2 এরর দেখাচ্ছে। FC2 এরর কেন চলে আসলো এবং কি সমস্যা হয়েছে তার আদ্যপান্ত আজ আমি আপনাদের সামনে চেকিং করে দেখাবো। যদি মেশিনে FC2 এরর চলেই আসে, তাহলে কি এটি কি সমস্যা এবং কিভাবে এর সমাধান দেওয়া যায়, A to Z আজ আমি আপনাদের সাথে আলোচনা করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন মেশিনটি 50 মিনিটে যে আটকে গিয়েছে, তারপরেই FC2 এরর চলে এসেছে। তো এই যে মেশিনটিতে এরর চলে আসলো, কি কি সমস্যা, চলুন আজ আমরা বিস্তারিত এটা চেক করে দেখি এবং কিভাবে চেক করতে হয়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন সর্বপ্রথমে আমি কি করেছি, এই ডিসপ্লে পিসিবিটাকে খুলে ফেলেছি। ডিসপ্লে পিসিবিতে দেখব যে কী ধরনের সমস্যা হয়েছে। যদি এখানে কোনো ধরনের তেলাপোকা, ইঁদুর বা অন্য কোনো অবজেক্ট এখানে চলে আসে এবং এই পিসিবিটিকে নষ্ট করে দেয়, ছোটো ছোটো কম্পোনেন্টকে, সেক্ষেত্রে কিন্তু FC2 এরর চলে আসবে। এবং যদি এখানে ফিডব্যাক না আসে এবং প্রপার 12 ভোল্টেজ এখানে না আসে, তাহলে কিন্তু সমস্যাটিও হতে পারে। এবং হচ্ছে যে মেইন পিসিবি এবং পাওয়ার পিসিবির সাথে এবং ড্রাইভার পিসিবির সাথে যদি কোনোটা এখানে কমিউনিকেশন না হয়, কমিউনিকেশন হতে ব্যর্থ দেখায়, তাহলে কিন্তু FC2 এরর চলে আসবে। তো মূলত আজ আমি আপনাদের দেখাবো, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে মেল ফিমেল জ্যাকটি রয়েছে। এই মেল জ্যাকটি ফিমেল পোর্টে ইনসার্ট হবে। তো এই জ্যাকটি হচ্ছে মূলত BLDC মোটরের। আর BLDC মোটর যদি কোনো কারণে খারাপ হয়ে যায়, তাহলে আপনাকে F8 এরর এখানে দেখাবে। তো এখন সেটি দেখাচ্ছে না বা ওটার এখনও বিষয় নয়। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রাইভার পিসিবিটি রয়েছে, ইনভার্টার পিসিবি। এই ইনভার্টার পিসিবি যখন এটা লাইন সক্রিয় থাকবে, লাইন সচল থাকবে, তখন এই ড্রাইভার পিসিবিতে এক ধরনের LED এখানে জ্বলে থাকবে। অল টাইম এখানে সর্বক্ষণ একটা LED লাইট জ্বলে থাকবে। তো এখানে দু ধরনের এখানে লাইন চলে আসে। একটি হচ্ছে মেন পিসিবি থেকে হচ্ছে যে আপনাকে 12 ভোল্ট এখানে ফ্রিকোয়েন্সি, মেন পিসিবি হচ্ছে পাওয়ার পিসিবি আপনার ড্রাইভার পিসিবি পাঠাবে, অথবা মেন পিসিবি বলতে পারেন। এই মেন পিসিবি বা পাওয়ার পিসিবি এখানে হচ্ছে 12 ভোল্ট ড্রাইভার পিসিবির জন্য পাঠাবে। আর হচ্ছে 220 লাইন 220 লাইন এখানে হচ্ছে ড্রাইভার পিসিবিকে পাঠাবে। তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে 11.71 ভোল্ট এখানে দেখাচ্ছে, 11.71 এখানে ভোল্ট দেখাচ্ছে 7.1। এর মানে হচ্ছে যে মেন পিসিবি, পাওয়ার পিসিবি কিন্তু ড্রাইভার পিসিবিকে তার যে ফ্রিকোয়েন্সি জেনারেট করার কথা, দেওয়ার কথা, সেটি কিন্তু এখন অলরেডি প্রোভাইড করে দিয়েছে। এবং মেন পিসিবি বা পাওয়ার পিসিবি ড্রাইভার পিসিবিকে চলার জন্য যে 220 ভোল্ট 220 ভোল্ট প্রোভাইড করার কথা, সে ভোল্ট এখানে দিচ্ছে কিনা সেটি এখন আমি আপনাদের চেক করে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি নীল এবং হচ্ছে একটি বাদামি, ব্লু এবং ব্রাউন এখানে ওয়্যার রয়েছে। এই দুই ওয়্যারের মাঝে কিন্তু আপনাকে 220 220 ভোল্ট এখানে চেক করতে হবে। কিন্তু এখানে কোনো ধরনের কিন্তু 220 ভোল্ট এখানে দেখা যাচ্ছে না। আমি মিটার দিয়ে মেজারমেন্ট করছি, কিন্তু তাও আমি পাচ্ছি না। আর হচ্ছে সাথে আপনার গেটও চেক করতে হবে যে ফ্রিকোয়েন্সি এখানে কতক্ষণ থাকছে এবং হচ্ছে ফ্রিকোয়েন্সি অল টাইম এখানে প্রোভাইড করছে কিনা। তো এই যে দেখতে পাচ্ছেন কিন্তু ফ্রিকোয়েন্সি আমাকে দেখাচ্ছে যে 11.71 ভোল্ট এখানে প্রোভাইড করাচ্ছে। এর মানে হচ্ছে যে পাওয়ার পিসিবি কিন্তু ড্রাইভার পিসিবির জন্য হচ্ছে যে ফ্রিকোয়েন্সি জেনারেট করছে, পাঠাচ্ছে, কিন্তু 220 ভোল্ট এখানে আসছে না। তো এখানে 220 ভোল্ট না আসার কারণ কি, এটি হচ্ছে মূল সমস্যা। এখানে কিন্তু সোর্স কিন্তু এখানে 11.71 ভোল্ট কিন্তু পাঠিয়ে দিয়েছে। এখন দেখতে হবে যে ড্রাইভার পিসিবি অন করার জন্য, চালু হবার জন্য যে 220 ভোল্ট প্রয়োজন, সেই 220 ভোল্ট এখানে আসছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার মিটার কিন্তু এখানে 00 দেখাচ্ছে এবং হচ্ছে এখানে কোনো ধরনের ভোল্টেজ প্রোভাইড করছে না পাওয়ার পিসিবি। এই পাওয়ার পিসিবি এখানে ভোল্টেজ প্রোভাইড না করার কারণে আমাকে কিন্তু FC2 এরর দেখাচ্ছে। FC2 এররের মানেই হচ্ছে যে ড্রাইভার পিসিবি খারাপ। ড্রাইভার পিসিবি যদি কোনো কারণে খারাপ হয়ে যায়, FC2 এরর চলে আসে। যে মেন পিসিবি দেখতে পাচ্ছেন, পাওয়ার পিসিবি কিন্তু এখানে লাইট জ্বলেছিল, যখনই এখানে এরর দেওয়া শুরু করেছে তখনই কিন্তু লাইটটা বন্ধ হয়ে গিয়েছে। তো এখন দেখতে পাচ্ছেন FC2 এরর দেখাচ্ছে। এই কারণে আমার ডিসপ্লে পিসিবি ওকে রয়েছে, আমার পাওয়ার পিসিবি ওকে রয়েছে, কিন্তু এখানে দেখাচ্ছে যে ড্রাইভার পিসিবি
ফ্রিকোয়েন্সি ড্রাইভার পিসিবি ইনভার্টার পিসিবিটি কিন্তু এখানে সক্রিয় হয়নি। ইনভার্টার পিসিবিতে কোনো কারণে লাইন কিন্তু পৌঁছাচ্ছে না। লাইন না পৌঁছার কারণে দেখা যাচ্ছে যে আমার মেশিন এখানে বারবার বলে দিচ্ছে আমার ড্রাইভার পিসিবিটি কিন্তু ইনঅ্যাক্টিভ অবস্থায় রয়েছে, ড্রাইভার পিসিবি অ্যাক্টিভ হয়নি। যদি এখানে ড্রাইভার পিসিবি অ্যাক্টিভ হয়ে যেত তাহলে কিন্তু FC2 এরর এখানে কখনোই আসতো না। FC2 এরর যদি চলে আসে আপনাকে প্রথমত চেক করতে হবে মেইন পিসিবি থেকে ড্রাইভার পিসিবির জন্য ফ্রিকোয়েন্সি ড্রাইভার পিসিবির জন্য যে 220 ভোল্ট প্রোভাইড করার কথা সেটি করছে কি না, তার সাথে হচ্ছে ফ্রিকোয়েন্সি জেনারেট করছে কি না, এই দুটো আপনাকে দেখতে হবে। যদি আপনারা দেখেন যে দুটো আপনাকে সঠিকভাবে পাওয়া যাচ্ছে, ফ্রিকোয়েন্সি ড্রাইভারকেও হচ্ছে যে ফ্রিকোয়েন্সি 12 ভোল্ট পৌঁছে দিচ্ছে, 220 ভোল্ট পাওয়ার পিসিবি ফ্রিকোয়েন্সি ড্রাইভকে পৌঁছে দিচ্ছে, এরপরেও যদি হচ্ছে যে FC2 এরর চলে আসে তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে ফ্রিকোয়েন্সি ড্রাইভার পিসিবিটি রয়েছে সেটি খারাপ হয়ে গিয়েছে, যার কারণে FC2 এরর ওয়াশিং মেশিনে চলে আসছে। যদি দেখেন আবার যে 220 ভোল্ট আপনাকে পাওয়ার পিসিবি ফ্রিকোয়েন্সি ড্রাইভার পিসিবির জন্য প্রোভাইড করে দিয়েছে আর ফ্রিকোয়েন্সির জন্য 12 ভোল্ট আসছে না, সেক্ষেত্রে কিন্তু আপনার এই FC2 এরর চলে আসবে। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে আপনারা চেক করবেন। তো এখন আমি আপনাদের দেখাবো ডিসপ্লেতে কিভাবে চেক করবেন যে মেইন পিসিবি পাওয়ার পিসিবি 12 ভোল্ট ডিসপ্লের জন্য প্রোভাইড করছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে 12 ভোল্ট আপনাদের দেখিয়ে দিলাম যে এখানে হচ্ছে 12 ভোল্ট আসছে। এখানে 6টি তার রয়েছে, 6টি তারের ভিতরে 3টি তার হচ্ছে 12 ভোল্টের, যেটা হচ্ছে পাওয়ার পিসিবি ডিসপ্লে পিসিবির জন্য প্রোভাইড করবে। সেখানে হচ্ছে একটি থাকবে পজিটিভ, একটি থাকবে নেগেটিভ আর একটি থাকবে এখানে হচ্ছে ফিডব্যাক। এর মানে হচ্ছে গ্রাউন্ড, পজিটিভ এবং হচ্ছে একটি ফিডব্যাক থাকবে। তো এখানে আপনার টোটাল 12 ভোল্ট পাওয়া যাবে। আর এখানে 12 ভোল্ট যখন পিসিবিতে ইন হবে, ডিসপ্লে পিসিবিতে ইন হবার পরে এই বাকি যে 3টি তার রয়েছে, একটি হচ্ছে কমন, একটি হচ্ছে গ্রাউন্ড, একটি হচ্ছে পজিটিভ, এখানে ডিসি 5 ভোল্ট প্রোভাইড করবে আপনার ওয়াটার প্রেসার লেভেল সেন্সরের জন্য। তো এখন দেখতে পাচ্ছেন যে এই পিসিবি হচ্ছে ডিসপ্লে পিসিবি, এই ডিসপ্লে পিসিবিতে 12 ভোল্ট প্রোভাইড করছে। মেন পিসিবি পাওয়ার পিসিবি, এই ডিসপ্লে পিসিবি হরহামেশাই অন হয়ে যাচ্ছে এবং পাওয়ার পিসিবিও কাজ করছে। যখনই পাওয়ার পিসিবির সাথে পাওয়ার পিসিবির সাথে ডিসপ্লে পিসিবি এবং ডিসপ্লে পিসিবির সাথে হচ্ছে যে ফ্রিকোয়েন্সি ড্রাইভার, অথবা বলতে পারেন যে পাওয়ার পিসিবির সাথে ফ্রিকোয়েন্সি ড্রাইভার যদি কমিউনিকেশন না করতে পারে, এখানে যোগাযোগ স্থাপন না করতে পারে, বা ডিসপ্লের সাথে কোনো কারণে যোগাযোগ স্থাপন হচ্ছে না, কোনোভাবে একটা মিসিং সিস্টেম রয়েছে, তার ফলে কিন্তু FC2 এরর চলে আসবে। আরও আমি আপনাদের বলে রাখি, যদি FC0 এরর চলে আসে আপনাকে বুঝে নিতে হবে যে ডিসপ্লে পিসিবি রয়েছে, ডিসপ্লে পিসিবি খারাপ রয়েছে। FC1 যদি চলে আসে কোনো কারণে, তাহলে আপনাকে বুঝতে হবে মেন পাওয়ার পিসিবি যেটা রয়েছে ওই পিসিবিতে কোনো কারণে লাইন পৌঁছাচ্ছে না, বাকি লাইন সঠিক রয়েছে। FC2 এরর চলে আসলে আপনাকে ড্রাইভার পিসিবি খারাপ এমনটাই বলা হয়ে থাকে।